মাঝে মাঝে কিছু গ্রাম থাকে একদম ছবির মতো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, শান্ত বাতাস, পাখির ডাক আর সহজ সরল কিছু মানুষ। ছোট ছোট গ্রামগুলো যেন অপরূপ সৌন্দর্যে ভরা। এখানে মানুষের মুখে থাকে সরল হাসি, অল্পতেই খুশি হওয়ার অভ্যাস আর অতিথিদের জন্য প্রাণভরা আন্তরিকতা। বাচ্চাদের স্কুল ছুটি হলে সবসময় চার দেওয়ালের মাঝে বন্দি থাকতে ইচ্ছে করে না। আশেপাশে কত সুন্দর সুন্দর প্লেস আছে, কিন্তু কোথাও যাওয়া হয় না, সবসময় ঘরেই বন্দি থাকতে হয়। এই সুযোগগুলো কখনো কেউ করে দিবে না বা যাওয়ার জন্য উৎসাহ দিবে না। নিজেকে নিজে উৎসাহ দিতে হবে এবং নিজেই নিজের যাওয়ার জায়গা তৈরি করে নিতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সুলতানা রাজিয়া, সৌন্দর্যের লীলাভূমি, চট্টগ্রাম থেকে। আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা গ্রাম দেখাবো, যেটা আমার অনেক ভালো লাগে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। সৌন্দর্যের পাশাপাশি পরিবেশটাও দারুণ, একেবারে নিরিবিলি। এই গ্রামে যেমন সৌন্দর্য রয়েছে, তেমন আরও একটা চমৎকার জিনিস রয়েছে, নড়ালিয়া সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তো এখানে মানুষ ঘুরতে আসে। আমাদেরও যাওয়ার কথা ছিল, তো কোনো এক কারণে যাওয়া হয়নি। তো এটা হচ্ছে আপার বাগান, বাড়ির পাশেই বাগান করা হয়েছে। এগুলো সব নয়নতারা, 2 রঙের। আর এখানে ডালিম গাছ আপনাদের আমি দেখিয়েছিলাম, আমি ডালিম খেয়েও ছিলাম এখান থেকে। এই যে ঘরের সামনে একটা চমৎকার আম গাছ, যেখান থেকে আমি আম ছিঁড়ে নিচ্ছি, খুবই ভালো লাগছিল। তো আমার ইচ্ছেগুলো পূরণ হয়ে গেছে। আমি এভাবে আম ছিঁড়ে নিতে বা যে কোনো ফল এভাবে ছিঁড়ে নিতে নিজ হাতে খুবই পছন্দ করি। তো ইচ্ছেটাও পূরণ করে ফেললাম। তো এখানে আমাদের সাথে কিউট কিউট বাচ্চারা ছিল, তারা সবাই এনজয় করছে, আমাদের সাথে আম খুঁজে নিচ্ছে। আম কুড়িয়ে নিয়ে আবার ওরা সুন্দর করে রাখছে একটা জায়গায়, ঝুড়িতে রাখছে সুন্দর করে। তো সবগুলো আম আমাকে এনে দিচ্ছে, সাথে আরিশাও আছে। আরিশা ওদের কোলে নিয়ে নিয়ে আদর করছে। তো খুবই সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। তো এখানে আমি আগেও যেতাম বিয়ের আগে, তো যেমন ছিলাম এখনও সবাই আমাকে ওভাবেই আদর যত্ন করে, খুব ভালো লাগে। বাচ্চাদের স্কুল ছুটি হলে সবগুলো ছুটি মাঝে মাঝে ঘরের চার দেওয়ালের মাঝে কেটে যায়। তো আমার জীবনটাও এখন অনেকটা তেমনই, আগের মতো হুটহাট কোথাও যাওয়া হয় না। আগে অনেক ঘুরেছি, অনেক মেমোরিজ আছে আমার, কিন্তু এখন সময়গুলো যেন একটু অন্যরকম। মাঝে মাঝে মনে হয় লাইফটা খুব বোরিং। তবু একটা জিনিস আমি এখনও হারাইনি, সুযোগ খোঁজার অভ্যাস। কিছুদিন আগে আমার আপা বলল, চলো আমার শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি। তো আমিও চলে গেলাম। তো সাথে দেখতে গিয়েছিলাম ফক্সটেল অর্কিড ফুল গাছটা, কিন্তু ফুলগুলো নাই, ঝরে গেছে। খুব সুন্দর একটা জায়গা। আপার বিয়ের পর অনেকবার সেখানে গিয়েছি, প্রতিবারই মনে হয়েছে যেন কোনো পিসফুল গ্রামের গল্পের ভিতরে ঢুকে গেছি। বাড়িটা এমন একটা জায়গায় যেখানে চারপাশে শুধু সবুজ আর সবুজ, দূরে খোলা মাঠ। গরম দুপুরেও বাতাস থেমে থাকে না, চারদিক থেকে ঠান্ডা বাতাস এসে পুরো বাড়িটাকে শান্ত করে রাখে। উঠোন দিয়ে হাঁটতে হাঁটতে এক পাশ থেকে আরেক পাশে গেলে চোখে পড়ে অসাধারণ সব দৃশ্য। সামনে আছে বড় একটা পুকুর, পুকুরের পানিতে আকাশের রিফ্লেকশন, চারিদিকে ফুল আর ফলের গাছ। সবচেয়ে বেশি ভালো লাগে বাড়িটার ন্যাচারাল এনভায়রনমেন্ট। বাড়ির সামনে রয়েছে অনেকগুলো আম গাছ, গাছ থেকে অনেকগুলো আম ছিঁড়ে নিয়েছিলাম। এখানে আরও আছে পুরনো বড়ই গাছ, সেই বড়ই গাছে রয়েছে ফক্সটেল অর্কিড। গাছের বড়ইগুলো এত মিষ্টি যেন আঙ্গুরের মতো টেস্ট। যখন বড়ই ধরে সবাই মজা করে বড়ই খায়। এখানে বেড়াতে এলেই বড়িগুলো খেতাম, অনেক মজার বড়ি। আসলে কিছু মানুষ থাকে যারা সম্পর্ককে শুধু সম্পর্ক হিসেবে না, ভালোবাসা হিসেবেও ধরে রাখে। আমার আব্বা আম্মার সাথেও তাদের সম্পর্কটা ছিল ভীষণ আন্তরিক। আমার আব্বার সাথে খালাম্মাকে নিয়ে আসতেন আমাদের বাড়িতে, সেই সময়গুলো এখন শুধু স্মৃতি। তারা কেউ এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তাদের সাথে কাটানো সময়গুলো এখনও মনে পড়ে। এখনকার সময়ে এমন মানুষ খুব কম দেখা যায়, লোভ কম মায়া বেশি। এমন মানুষ আসলে রেয়ার। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক।
তো বিকেলবেলা একটু চারপাশে ঘুরে টুরে দেখছিলাম। আমার আপা দুলাভাই প্রায় এখানে আসে, আপার লাগানো গাছগুলো যত্ন করে যায়, সাথে দুলাভাইও অনেক যত্ন করে গাছের, দুজনে যত্ন করে রেখে যায়। তো আলহামদুলিল্লাহ অনেক ফল হয়েছে। আপনারা দেখেছিলেন আমি একটা আনার গাছের ভিডিও দিয়েছিলাম, এটা আমার আপার লাগানো গাছ, মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে, অনেক ফল দিচ্ছে। তো বিকেলের দিকে আরেকটা মজার ঘটনা ঘটলো, একটা তেঁতুল গাছ কাটা হলো, তেঁতুলের ঢালে ঢালে অনেকগুলো তেঁতুল ছিল। তো সবাই মিলে আমরা তেঁতুলগুলো উঠিয়ে নিয়েছিলাম, তো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। অনেক তেঁতুল, সবগুলোই কাঁচা তেঁতুল। তো এগুলো দিয়ে আচার বানানো যায়, আবার চাটনি করে খাওয়া যায়। তো আমি এই তেঁতুলগুলো আমিও নিয়ে এসেছিলাম, কিছু আচার বানিয়েছি আর কিছু তেঁতুল, কাঁচা তেঁতুল ম্যাশ করে পেঁপে দিয়ে, আধ পাকা পেঁপে দিয়ে আমি ভর্তা বানিয়ে খেয়েছি, অনেক মজা খেতে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। কাঁচা তেঁতুলের ভর্তা আসলে এটা অন্যরকম একটা টেস্ট হয়। তো গ্রামটা একদম আমাদের গ্রামের মতো। তো গ্রামে বড় হয়েছি, গ্রামেই আছি, কিন্তু কিছু কিছু গ্রাম আসলে এক্সেপশনাল, সব গ্রাম একই রকম হয় না। তো আমার আপার শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ির গ্রামটাও কাছাকাছি, অনেক সুন্দর। এই যে তেঁতুলের ফুল দিয়েছি সব আরিশার জন্য। তো আরিশা তার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে দেখুন এক বালতি তেঁতুল হয়েছে, আরও আছে, আরও কুড়িয়ে নেওয়া হচ্ছে। মাশাআল্লাহ অনেক তেঁতুল হয়েছে, একটা গাছে প্রচুর তেঁতুল। আসলে মাঝে মাঝে এই ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে হ্যাপিনেস। আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটিয়েছিলাম। ছোটবেলা থেকে আমার ঘোরার অভ্যাস, আমরা সবাই কাজিনরা মিলে একসাথে ঘুরে বেড়াতাম, কখনো বড় ফুফির বাড়িতে, তো আমার কাজিনদের শ্বশুর বাড়িতে। এখনও সবাই বলে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয় না। ইনশাল্লাহ যদি এমন কোনো সুযোগ আসে তাদের বাড়িতেও ঘুরে আসবো, আর আপনাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো, যেগুলো আমার ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালাম।